কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলটা জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এরা প্রথম দল। আল্লাহ আমাদের এই প্রথম দল বানায় দিন। সুম্মাল্লাযীনা ইয়াদুনাকুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআ। এরপর যারা যাবে আকাশের সবচেয়ে জল যে নক্ষত্র আছে ওই নক্ষত্রের মতো সুন্দর বানায় পরের দলটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার পর নবী বলেন লা ইয়াবুলুনা, তারা প্রস্রাব করার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাহিতুনা, জান্নাতের মধ্যে নাকের সিলেশা আসবে না, মুখের কফ আসবে না। আমি ঠান্ডার রোগী, আমি 11-12 বছর যাবত ঠান্ডার রোগী। এই হাদিসটা বললে আমার খুব ভালো লাগে। আল্লাহ কোনো মতে জান্নাত দিলে 2 জায়গায় ঠান্ডা লাগবে না, ঠান্ডা নাকের সিলেশা আসবে না, কফ আসবে না। তার মানে কোনো মতে যদি যাইতে পারি আর ওখানে ঠান্ডা লাগে না। লা ইয়ামতাহিতুনা, নাকের সিলেশা আসবে না। ওয়ালা ইয়ানফিলুনা, থুতু ফালানোর প্রয়োজন হবে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমশাতুহুম আয-যাহাব, চুলগুলো আশ্রাইবা স্বর্ণের চিরুনি দিয়ে। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, এই আপনার হাতটা দেন, আপনারটাও দেন। আল্লাহ আমাদের এমনি কবুল করবে। এই দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 6554 নাম্বার হাদিস, আমার উম্মতের সর্বপ্রথম 70,000 বা 7 লক্ষ উম্মত জান্নাতে প্রবেশ করবে। একজন আরেকজনের হাত ধরে জান্নাতে যাবে। সর্বশেষ যে যাবে সে যাওয়ার আগে কেউ কারো হাত ছাড়বে না। বুখারী শরীফের 6554 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنة من أمتي 70,000 أو 700,000। নবীজি বলেন আমার উম্মতের 70,000 অথবা 7 লক্ষ জান্নাতে যাবে। মুতামাকিসুনা আখিজুল বাদুহুম বাদা, একজন আরেকজনের হাত ধরে 70,000 বা 7 লক্ষ উম্মত একজন আরেকজনের হাত ধরে আনন্দ করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইনশাআল্লাহ যদি আমরা ওই দলে রাখতে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার সহ আপনাদের সবাই ওই দলেই যেন আমরা হাত ধরে ধরে জান্নাতে যাই। 10 নাম্বার কথা, জান্নাতে যাওয়ার সময় বয়স হবে কত? তিরমিজি শরীফের 2545 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يدخل اهل الجنه الجنه جلدا مردا مكحلين ابناء 30 او 33 سنه। নবীজি বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জুরদান মুরদা, দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, মুকাহালিন, চোখগুলোর মধ্যে আল্লাহ সুরমা লাগায় দিবেন। আবনা 30 আও 33 সানা, জান্নাতে প্রবেশ করার সময় বয়স হবে 30 অথবা 33। এই বয়স আর কখনো পারবে না। তাহলে বয়স হবে কত? 30 বা 33। এই বয়স আর কখনো পারবে না। এগুলো 10 নাম্বার। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। 11 নাম্বার, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের পোশাক কি হবে? সূরা হজ আয়াত নাম্বার 23 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো তাদের হাতের মধ্যে আমি আল্লাহ স্বর্ণ আর মণি মুক্তা দ্বারা তৈরি করা বালা পরিধান করায়া দিব। দুনিয়াতে স্বর্ণ রূপা আমরা পুরুষরা স্বর্ণ করবো না। অনেকে দেখবেন কান ছিদ্র করে পুরুষরা স্বর্ণ লাগায়, এদেরকে দিবেন আল্লাহ। এই জন্য তো আমরা এগুলা করি না, যেন আল্লাহ জান্নাতে আমাদেরকে দেয়। উদাহরণ নাম্বার 2 সূরা কাহফের 31 নাম্বার আয়াত। আল্লাহ বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন, তাদের জন্য জান্নাতে আদ। এই আয়াতে আল্লাহ বলেন ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক। আল্লাহ বলে জান্নাতীরা যেই পোশাক পরবে এই পোশাকটা হবে মিহি রেশমের মতো, সিল্কের মতো পাতলা। মিহি রেশম সিল্কের মতো পাতলা। তাই তো আমরা দুনিয়াতে রেশম করি না, এই জন্য আল্লাহ আমরা জান্নাতে পড়াবেন। সূরা ইনসান বা সূরা দাহারের 21 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, স্বর্ণের রূপা স্বর্ণের বালা তো থাকবে, মণিমুক্তার বালা থাকবে। আল্লাহ কয় আরেকটা বাদ দিয়ে লাভ কি? রূপার বালাও তোমাদেরকে পরিধান করা হবে। এ হলো জান্নাতীদের পোশাক। 12 নাম্বার, আপনি জান্নাতে ঢোকার পর জান্নাতের যে ভূমি আছে এই ভূমিটা কিসের হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 349 নাম্বার হাদিস। লম্বা হাদিসের সামান্য অংশ মেরাজের আলোচনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম, যাওয়ার পর সুম্মা উদখিলতুল জান্নাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আমাকে প্রবেশ করানো হলো। প্রবেশ করার পর ফাইদা তুরাবুহা আলমিস, আমি তাকায় দেখলাম
জান্নাতের মাটি হলো মেশক আম্বরের মাটি। তাহলে জান্নাতের মাটি হলো মেশক আম্বর। এখন ঘেরান কেমন আর এটার রং কেমন? এটা মুসলিম শরীফের 2928 নম্বর হাদিস। 29-28 মানে 28-29 না, 29-28 এই হাদিসের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন বাইদাউ মিসকিন খালিস, জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা, ঘেরান হবে মেশক আম্বরের ঘেরান। তাহলে ঘেরান হবে মেশক আম্বর, সাদা হবে ময়দার মতো। 14 নাম্বার, জান্নাতের ইটগুলা কিসের তৈরি? জান্নাতের দেয়াল কিসের তৈরি? দুইটা বোতল দেন, দোনোটা দেন, আমার দিকে তাকান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2526 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির প্রশ্ন করলাম আল জান্নাতুমা বিনাউহা, হুজুর জান্নাতের দেয়ালগুলা কিসের তৈরি? নবীজি বললেন লাবিনাতুম মিন ফিদ্দা, একটা হলো রূপার ইট, ওয়া লাবিনাতুম মিন যাহাব, আরেকটা হলো স্বর্ণের ইট। এই দুই ইটের মাঝখানে দুনিয়াতে এক ইটের সাথে আরেক ইট লাগানোর জন্য সিমেন্ট, সুরকি, বালুর প্রয়োজন আছে না নাই? নবীজি বলেন এই রূপার ইট আল্লাহ রাখলেন, এই স্বর্ণের ইট মিলাতুহা আল মিসকুল আসফার, দুই ইটের মাঝে আল্লাহ জোড়া দিবেন সুগন্ধি মৃগ নাবির মাত্র। এটা হলো জান্নাতের দেয়াল। এখন আপনারা কি করেন? একটা মেশিন আনেন, আনার পর এটা দিয়ে ইট দেন, ইট দিলে ঘুরে ঘুরে চূর্ণ বিচূর্ণ হয়, কঙ্কর হয়। তো জান্নাতের কঙ্কর হবে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আল্লাহ নবী বলেন হাসবাহা আল-লুলু, জান্নাতের কঙ্কর হলো মণি মুক্তা, এইগুলা হলো জান্নাতের কঙ্কর। 15 নাম্বার, জান্নাতে ঢুকলেন, জান্নাতের দেয়াল তৈরি পাইলেন। এবার জান্নাতে ঢুকার পর জান্নাতের প্রাসাদ, ভিতরে তো ঢুকলেন, দেয়াল টেয়াল দেখলেন, প্রাসাদ কেমন হবে? বুখারী শরীফের 7074 নম্বর হাদিস বা 24 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পর আমি তাকায় দেখি ফাইদা আনা বিকসরিম মিন যাহাব, আমার সামনে একটা স্বর্ণের প্রাসাদ। ফাকুলতু লিমান হাযা, আমি প্রশ্ন করলাম এই প্রাসাদটা কার? ফেরেশতারা জবাব দেয় লিরাজুলিন মিন কুরাইশ, এই প্রাসাদ হলো কুরাইশি একজন ব্যক্তির। নবীর বংশের নাম কি? নবী চিন্তা করলেন আমিও তো কুরাইশ। নবী যেই মাত্র প্রবেশ করতে যাইবেন, ফেরেশতারা জানিয়ে দেয় হাযিহিল জান্নাহ লিউমর ইবনিল খাত্তাব, হুজুর কুরাইশি যুবক দ্বারা উদ্দেশ্য হলো আপনার সাহাবা ওমরের জন্য এই স্বর্ণের প্রাসাদ আল্লাহ বানিয়েছেন। আল্লাহ নবী কয় ওমর, আমি ওই জান্নাতে প্রবেশ করতে চাইলাম, তবে প্রবেশ করি নাই। জানুনি কেন? মা মানানি আন আদখুলাহু ইল্লা মা আ'লামু মিন গায়রাতিকা, তোমার যেই আত্মমর্যাদার এই কথা মনে পড়ার কারণে আমি আর তোমার জান্নাতে প্রবেশ করি নাই। তোমারে দেখলে শয়তান লাগে, এই কথা আমার মনে পড়ছে, তুমি যে আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ, এই জন্য আমি তোমার জান্নাতে ঢুকি নাই। হযরত ওমর কান্না করা শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আমারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আপনার সাথে আত্মমর্যাদাবোধ দেখাই? আপনি কেন প্রবেশ করলেন না? তো যাই হোক, জান্নাতের প্রাসাদ জানলাম, হযরত ওমরের প্রাসাদটা স্বর্ণের তৈরি। সহিহ বুখারী 7047 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ উপরের দিকে তাকাইছে। লম্বা হাদিস, আলোচনার সুযোগ নাই। তো ওখানে যাওয়ার পর নবীজি উপরের দিকে তাকায়া দেখে কি যেন এরকম মণিমুক্তা দ্বারা তৈরি করা খুব উজ্জ্বল। উপরে তাকানোর পর নবীজি বললেন এটা কি? তো ফেরেশতারা বললেন এটা জান্নাতে আদ। এর উপরে আবার কি সুন্দর রাজপ্রাসাদ কার? ফেরেশতা দুইজন জবাব দেয় ওটা আপনার। নবীজি আমি ঢুকি, না এখনো সময় হয়নি, মানে আপনি এখনো মরেন নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জান্নাত এমন, আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দান করেন। এগুলো 15 নাম্বার কথা। 16 নাম্বার, জান্নাতের মধ্যে তাবু আছে। বলেন তো কি আছে? তাবু আছে। জান্নাতের মধ্যে গাছ আছে। আগে আমরা আস্তে ধীরে যাই। তো জান্নাতে আপনি ঢুকলেন, জান্নাতের প্রাসাদ পাইলেন। এখন দেখবেন এই যে যারা বাড়ি বানাইছে, এই বাড়ি কি পুরাটাই উনি থাকে না বাড়ির মধ্যে আলাদা আলাদা রুম আছে? না, আপনারা মনে হয় একজনে থাকেন পুরা সবাই, নাকি আলাদা রুম আছে? আলাদা রুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, সূরা আনকাবুতের 58 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। আল্লাহ বলেন যারা ঈমানদার এবং নেক কাজ করে, জান্নাতে আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল কামরার ব্যবস্থা করে দিব। 17 নম্বর, কামরার মধ্যে যখন ঢুকবেন, ঢুকার পর আপনার কামরার মধ্যে খাট থাকবে। খাটটা কেমন দেখতে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আর-রহমানের মধ্যে বলেন, সূরা তুরের মধ্যে বলেন, 20 নম্বর আয়াতে বলেন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, জান্নাতের মধ্যে আপনার খাটগুলা সারিবদ্ধভাবে সাজানো। এই খাটের মধ্যে হেলান দিয়ে থাকবেন। বিছানা কেমন? সূরা আর-রহমানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক,
জান্নাতের বিছানা রেশমের আস্তর বিশিষ্ট বিছানার মধ্যে জান্নাতি হেলান দিয়ে বসবে আর উপভোগ করতে থাকবে। তাহলে এইভাবে বসা থাকবে। এটা কাদের জন্য? কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে যারা উল্টা পাল্টা না করে, না বুঝেন নাই? কক্সবাজার এইভাবে বিছানো থাকে, এর আগে উল্টা পাল্টা করে। এই জন্য তো আমরা করি না, কারণ আমরা তো জান্নাতে পাবো। তো জান্নাতের খাটের মধ্যে বিছানার মধ্যে বালিশের দরকার আছে না নাই? সবাই আসতে গেছে, দরকার নাই? আপনারা বালিশ ছাড়া ঘুমান, তাহলে বালিশের দরকার আছে। সূরা গাশিয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানামারিক মাসফুফা, সারি সারি বালিশ থাকবে। কোনটা দরকার আপনার, যেটা চয়েস হয় ওই বালিশে হেলান দিয়ে বলবেন। আচ্ছা, বালিশ পাইলেন। এবার জান্নাতের বিছানা খাট কতটুকু উঁচু হবে? আল্লাহ কয় ফিহা সুরুরুম মারফুআ, সূরা গাশিয়ার 15 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআ। 13 নম্বর আয়াতে বলছে খাটগুলো হবে উঁচু, আর 15 নম্বর আয়াতে বলছেন ওয়ানামারিকু মাসফুফা, বালিশগুলো হবে সারি 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 ভাবে সাজানো থাকবে। 16 নম্বরে আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াজারাবিকু মাবসুসা, জান্নাতি গালিচা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তার খাটে প্রবেশ করবে, ওই গালিচাটা বড় চমৎকার ভাবে তার সামনে সাজানো থাকবে। 22 নম্বর কথা, এবার আপনি জান্নাতের সব আরাম আয়েশ ভোগ করতেছেন। মাঝে মাঝে আপনি একটু বাইরে যাবেন, কক্সবাজারে দেখবেন সমুদ্র সৈকতে কি এরকম একটা ছাতার মতো টানায় রাখে, আরে আসেনি? এটার নিচে ওনারা আরাম করে, আমরা কেন করি না? আমরা ওখানে করি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাখিমা, জান্নাতের মধ্যে তাবু হবে এমন এক তাবু, মিন দুররাতিন মুজাওয়াফা, এক একজনের তাবু হবে বলি মুক্তা দ্বারা তৈরি করা। ওয়াহ! আরজুহা 60 মিলা, একটা তাবুর এক পাশ থেকে আরেক পাশ 60 গজ লম্বা। ফি কুল্লি জাওয়াতিন মিনহা আহলুন, প্রত্যেকটা তাবুর খুঁটির মধ্যে একজন হুর বসা থাকবে। ইয়াতুফু আলাইহিমুল মুমিন, ঈমানদাররা ওই হুরদের সামনে দিয়ে প্রদক্ষিণ করবে। এক এক হুররে আরেক হুর দেখবে না। হাদিস আসছে মায়ারাল আখারিন, এই খুঁটির হুরকে আরেক খুঁটির হুর দেখবে না, এত দূরে থাকবে এক এক হুর, মানে তাবুটা এত বড়। 23 নাম্বার, জান্নাতের মধ্যে তো তাবু পাইলেন, এই যে আপনি তাবু, এই তাবুর মধ্যে আরাম আয়েশ আপনি করতে থাকবেন। জান্নাতের মধ্যে এই তাবুগুলা দেখা হঠাৎ আপনার মন চাইবে একটু বাগানে ঘোরাফেরা করি কিনা। দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় মানুষ যারা, বিশেষ করে অনেক অঞ্চলে আছে, সিলেটে আরো কিছু কিছু জায়গায়, এরা বাসা বানায় এমন ভাবে সামনে বিশাল বড় মাঠ টাট রাখে। কারণ আপনার জান্নাতে মন চাইবে আমার একটু মাঠ কাটানো দরকার। তিরমিজির 2528 নম্বর হাদিসে নবী বলেন, আমি আপনি প্রত্যেকে যদি জান্নাতে যাইতে পারি, 2টা স্বর্ণের বাগান আর 2টা রূপা, মোট 4টা বাগান দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব, জান্নাতের মধ্যে তোমার জন্য 2টা বাগান হবে স্বর্ণের, এই স্বর্ণের বাগানের মধ্যে যা আছে বাসন কোষণ সব স্বর্ণের, আর 2টা হবে রূপার, এটার মধ্যে যা আছে সব হবে রূপার। তাহলে এবার বাগানে গেলেন, যাওয়ার পর বাগানের মধ্যে গাছের দরকার আছে না নাই? বুখারী শরীফের বর্ণনা, জান্নাতের গাছও হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 4881 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতের মধ্যে গাছ হবে, ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আম, সওয়ারির উপর সওয়ার হয়ে আপনি চলতে থাকবেন। নবীজি বলেন লা ইয়াতুহা, 100 বছর চলার পরেও ছায়া অতিক্রম করতে পারবেন না। কয়শো বছর? 100 বছর। 25 নম্বর আলোচনা, গাছের গোড়া গোড়া কাণ্ড কাণ্ড, তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের। এবার গাছ কারা কারা লাগাইতে চান? সবাই লাগাইতে চান গাছ? গাছ দুনিয়াতে থাকতে লাগাইতে হবে, এটা হলো 26 নম্বর আলোচনা। এবার শুনেন গাছ লাগাইবেন কেমনে, 2টা উদাহরণ দিই। তিরমিজি শরীফের 3465 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আবার বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই যে আমরা 3বার বলছি গরিসাতলাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমাদের প্রত্যেকের জন্য 3টা খেজুর গাছের চারা অলরেডি জান্নাতে লাগানো হয়ে গেছে। আরেকটা সিস্টেম আছে চারা লাগানোর, কিভাবে? এটা আপনার আছে ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 3807 নম্বর হাদিস, 3807 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে যান। আবু হুরায়রা তখন গাছ লাগায়
আল্লাহ নবী আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও? আবু হুরায়রা জবাব দেয়, ফিরাসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চারা লাগাই। নবীজি বলেন, আলা আদুল্লুকা আলা ফিরাসিন খায়রিন লাকা মিন হাযা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারার কথা বলবো না? জি হুজুর বলেন। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি বলো, আমরাও বলি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বললাম না? নবীজি বলেন, তুরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকের জন্য জান্নাতে এই চারটা গাছ লাগানো হয়ে গেছে। ভাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা রওনা করছেন, জেমে বসে আছেন, 2-2.5-3 ঘন্টা জেমে আছেন, অন্য মানুষগুলা গল্পে কাটাইতেছে, আপনি গল্প করেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সময়গুলা কাজে লাগান। আপনি গল্পের মাধ্যমে সময়গুলা নষ্ট করেন না। আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক